সকাল ঠিক 11টা বাজে। কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল গাড়ির শোরুম রয়্যাল অটো গ্যালারি। হঠাৎ সেখানে ঢুকলেন এক বৃদ্ধ মানুষ। সাদা পাঞ্জাবি, পায়ে সাধারণ স্যান্ডেল, কাঁধে পুরনো কাপড়ের ব্যাগ। তিনি শুধু বললেন, আমি এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখতে চাই। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শোরুমের সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আর পরের দিন যখন সবাই জানলো এই বৃদ্ধ আসলে কে, তখন পুরো শোরুমে নেমে এলো এমন নীরবতা যেটা কেউ কোনো দিন ভুলতে পারেনি। রয়্যাল অটো গ্যালারির ভেতরটা যেন একটা ছোট্ট স্বপ্নের দুনিয়া। ঝকঝকে আলো, কাচের দেয়ালের ভেতরে দাঁড়িয়ে আছে কোটি টাকার গাড়ি, গ্রাহকদের জন্য কফি, হাসি মুখে সেলসম্যানদের অভ্যর্থনা। ঠিক তখনই কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সেই বৃদ্ধ। দরজার সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ড বাবলু সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে থামিয়ে দিল। এই কাকা, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভেতরে একটু দেখব বাবা। গার্ড হাসল। এটা মেলা না, এটা গাড়ির শোরুম, এখানে কাস্টমার আসে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি তো কাস্টমারই। পাশে দাঁড়ানো আরেক গার্ড ফিস ফিস করে বলল, দেখেছিস, কাকা নাকি গাড়ি কিনবে। দুজনেই হেসে উঠল। এই সময় শোরুমের সিনিয়র সেলস কনসালট্যান্ট রিয়া সেন বাইরে এলো। স্টাইলিশ স্যুট, হাতে ট্যাবলেট। সে বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, কিছু লাগবে? বৃদ্ধ বললেন, আমি এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখতে চাই। রিয়া একটু হেসে বলল, আমাদের সবচেয়ে দামি গাড়ির দাম 3 কোটি টাকার বেশি। তারপর ব্যঙ্গ করে বলল, আপনি কি আগে বুকিং করতে এসেছেন? চারপাশে কয়েকজন স্টাফ দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন বলল, ম্যাডাম হয়তো ইউটিউব ভিডিও বানাতে এসেছে। সবাই আবার হেসে উঠল। বৃদ্ধ কিন্তু চুপ। তিনি শুধু গাড়িগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। এই সময় এক তরুণ সেলসম্যান সামনে এলো। নাম অরিজিৎ পাল। সে নতুন যোগ দিয়েছে। সে বৃদ্ধকে বলল, আপনি বসুন কাকা, পানি এনে দিচ্ছি। বৃদ্ধ হেসে বললেন, ধন্যবাদ বাবা। অরিজিৎ জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই গাড়ি দেখতে চান? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কিন্তু তার থেকেও বেশি দরকার তোমাদের ম্যানেজারের সাথে একটু কথা বলা। অরিজিৎ একটু দ্বিধায় পড়ে গেল। তবু সে বলল, আমি চেষ্টা করছি। ম্যানেজারের নাম সৌরভ চৌধুরী। অরিজিৎ গিয়ে বলল, স্যার, একজন বৃদ্ধ এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। সৌরভ বিরক্ত হয়ে বলল, এই ধরনের লোক প্রতিদিন আসে, সময় নষ্ট করো না। অরিজিৎ বলল, কিন্তু স্যার, যদি উনি। সৌরভ কথা শেষ করতে দিল না। তাকে বাইরে পাঠাও। অরিজিৎ বাইরে এসে সব বলল। বৃদ্ধ শান্তভাবে মাথা নাড়লেন। তারপর ব্যাগ থেকে একটা ছোট খাম বের করলেন, অরিজিতের হাতে দিলেন। বললেন, এটা তোমার ম্যানেজারকে দিও। কিন্তু যখন সে একা থাকবে? অরিজিৎ অবাক। এর ভেতরে কি আছে? বৃদ্ধ শুধু বললেন, সত্যি। কিছুক্ষণ পরে অরিজিৎ খামটা ম্যানেজারের হাতে দিল। সৌরভ হাসতে হাসতে খাম খুলল। কিন্তু কাগজটা পড়তেই তার মুখের রং পাল্টে গেল। কাগজে লেখা ছিল, আগামীকাল সকাল 10টায় হেড অফিসে দেখা হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে রয়্যাল অটো গ্যালারির ভবিষ্যৎ। অজিতেশ মুখার্জি। এই নামটা পড়ে সৌরভের হাত কেঁপে উঠল। কারণ অজিতেশ মুখার্জি ছিল পুরো অটোমোবাইল গ্রুপের প্রতিষ্ঠাতা। পরদিন সকাল, শোরুমের সামনে 3টা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন কয়েকজন কর্পোরেট অফিসার, আর তাদের মাঝখানে সেই একই বৃদ্ধ। আজ তার চোখে অন্যরকম কঠোরতা। তিনি ভেতরে ঢুকে বললেন, ম্যানেজার কে? পুরো শোরুম নিস্তব্ধ। সৌরভ এগিয়ে এসে বলল, স্যার, কাল একটা ভুল বোঝাবুঝি। বৃদ্ধ থামিয়ে দিলেন, ভুল বোঝাবুঝি না, এটা ছিল চরিত্রের পরীক্ষা। বৃদ্ধ বললেন, 20 বছর আগে আমি কোম্পানি শুরু করেছিলাম। আমাদের একটা নিয়ম ছিল, কোন গ্রাহককে কখনো তার পোশাক দেখে বিচার করা যাবে না। তারপর তিনি ফাইল খুললেন, বললেন, আজ থেকে ম্যানেজমেন্ট পরিবর্তন হচ্ছে।
সৌরভকে সাময়িক বরখাস্ত করা হলো আর অরিজিৎকে করা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সবাই অবাক। কিছুদিন পরে শোরুমের পরিবেশ পুরো বদলে গেল। এখন আর কারোর পোশাক দেখে কাউকে বিচার করা হয় না, সব কাস্টমারদের সমান চোখে দেখা হয়।